পাগল শব্দ নিয়ে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী। বিতর্কের সৃষ্টি আস্তাবল ওরফে বিবেকানন্দ মাঠে। কি ছিল মুখ্যমন্ত্রীর অসৌজন্য? কি বলেছেন মুখ্যমন্ত্রী? কি বলছে তার দল? কি বলেছে কংগ্রেস? গত ৪ নভেম্বর রাজধানীর আস্তাবল মাঠে বামপন্থী গণসংগঠন তপশিলি জাতি সমন্বয় সমিতির কেন্দ্রীয় সমাবেশ। বিতর্কে না গিয়ে সংগঠনেরই একাংশের মতে বৃষ্টিবিঘ্নিত এই সমাবেশে জনসমাগম কম হয়েছে। যাই হোক, সমাবেশে এদিন প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের প্রায় ১৫ বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রায় ১.৫ ঘণ্টার ভাষণে তিনি প্রত্যাশিতভাবেই রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকারের নীতিগত সমালোচনা করেন। এই পর্যন্ত কোনো আপত্তিকর কিছু না থাকলেও শ্রমিকদের প্রতি দরদ দেখাতে গিয়ে একসময় অতি বাম মনোভাবাপন্ন বক্তব্য রাখতে থাকেন তিনি। বন্ধক দিয়ে টাকা আনে, জমির বিনিময়ে ফসল ফলাচ্ছে, বাজারে বিক্রি করতে যাচ্ছে, দাম পাচ্ছে না, পড়ে যাচ্ছে। সরকার হাত তুলে বসে আছেন, এফসিআই এর দরজা বন্ধ করে দিয়েছেন, কেনবার জন্য পাঠাচ্ছে না। ওই ফরিয়ারা, কালোবাজারি, মজুতদার যারা কৃষককে ঠকিয়ে অর্ধেক দামে তার ফসল কিনে আবার ৩ মাস পর ওই কৃষকের কাছে দ্বিগুণ দামে বিক্রি করছে। আর আমাদের দেশের সরকার ডক্টর মনমোহন সিং, চিদাম্বরম, আলোয়ালেরা দাঁত বার করে খিলখিল করে আসছেন। এটাই নাকি অর্থনীতি, দেশ নাকি তরতর করে এগিয়ে যাচ্ছে। পাগল কাকে বলে? পাগল কাকে বলে? পাগল কাকে বলে? পাগল কাকে বলে? তাদের হাতে বলেছে, বুঝতে হবে। কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বলে মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধানমন্ত্রীকে পাগল বলেছেন, যেটা পুরোপুরি অশোভনীয় এবং অগণতান্ত্রিক। কংগ্রেস ৩ দিনের সময় বেঁধে দেয় মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে মন্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানায় কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্রভাবে বিরোধিতা করছি এবং বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করবেন। আমরা ভেবেছিলাম 4 তারিখের খবরটা যখন 5 তারিখ খবরের কাগজে বেরোলো, ওনার নজরে পড়া মাত্রই ওনার তরফ থেকে একটা বিবৃতি আমরা আশা করেছিলাম এই বক্তব্যটাকে খণ্ডন করে, কিন্তু আমরা দেখলাম কোন রকম পাল্টা বিবৃতি আর বেরোয়নি এবং এটাই পরিষ্কারভাবে জানান দেয় যে উনি উনার এই কুরুচিপূর্ণ মন্তব্যে উনি এখনো স্ট্যান্ড করে রয়েছেন। কোন রাজ্যে মুখ্যমন্ত্রী, এমনকি প্রকাশ কারাত তাদের দলের নেতা, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, ভারতবর্ষের কোন 35টা রাজ্য আছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কমেন্ট করেছে কিনা? তাহলে নিশ্চিত দুটো কারণ একটার মধ্যে হতে পারে। কেন মানিক বলল? এক, হয়তো হতাশা থেকে, সেকেন্ডলি উনি সুস্থ কিনা আমি জানি না। পরের দিনই এক বিবৃতিতে সিপিআইএম মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ায়। সিপিআইএম মুখপাত্র গৌতম দাসের দাবি, মুখ্যমন্ত্রী এমন কোনো বক্তব্য রাখেননি যার দ্বারা অসম্মান করা হয় প্রধানমন্ত্রীকে। অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস। কংগ্রেস দলের পক্ষ থেকে তারা এক সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী মানিক সরকার ৪ নভেম্বর ত্রিপুরা তফসিলি সমন্বয় সমিতি আয়োজিত কেন্দ্রীয় সমাবেশে যে বক্তব্য রেখেছেন
যেটাকে তারা বিকৃতভাবে উপস্থিত করার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, যেটা একেবারেই ভিত্তিহীন। আমরা বিবৃতিতেও বলেছি যে মুখ্যমন্ত্রী শালীনতা বর্জিত কোন রকম বক্তব্য রাখেননি। এদিকে ক্ষমা চাওয়ার দাবিতে অনড় কংগ্রেস নির্দিষ্ট 3 দিন পর সাংবাদিক সম্মেলন করে। তারা মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না পেয়ে বয়কট করে মানিক সরকারকে। দলের মুখপাত্র ডক্টর অশোক সিনহা জানান, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কোনো অনুষ্ঠানে যোগ দেবে না কংগ্রেস। আমি আশা করি ত্রিপুরার মানুষ বুঝতে পারবেন আমাদের অসহায়তার কথা, যেখানে আমরা এই ধরনের একটা অশালীন উক্তিকে প্রেসের সামনে এনে বলতে বাধ্য হচ্ছি যে এই জিনিসটা আমরা ঘৃণা করি। এই ধরনের আচরণকে আমরা ডিসিশন নিয়েছি ত্রিপুরার প্রদেশ কংগ্রেস যে আজকের পর থেকে ত্রিপুরা কংগ্রেসের সমস্ত নেতারা, সমস্ত কর্মীরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকারকে বয়কট করবেন সমস্ত সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর যে ভাষণটি নিয়ে এত রাজনৈতিক তরজা, দেখা যাক কি বলেছেন তিনি। মানিক সরকার কি আদৌ রাজনৈতিক শালীনতা ত্যাগ করেছেন? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কি সত্যি পাগল বলেছেন প্রধানমন্ত্রীকে? শোনা যাক। বন্ধক দিয়ে টাকা আনে, জমির বিনিময়ে ফসল ফলাচ্ছে, বাজারে বিক্রি করতে যাচ্ছে, দাম পাচ্ছে না, পড়ে যাচ্ছে, সরকার হাত তুলে বসে আছেন। এফসিআই এর দরজা বন্ধ করে দিয়েছেন, কেনবার জন্য পাঠাচ্ছে না। ওই ফরিয়ারা, কালোবাজারি, মজুতদার যারা কৃষককে ঠকিয়ে অর্ধেক দামে তার ফসল কিনে আবার 3 মাস পর ওই কৃষকের কাছে দ্বিগুণ দামে বিক্রি করছে। আর আমাদের দেশের সরকার ডক্টর মনমোহন সিং চিদাম্বরম আলোয়ালেরা দাঁত বার করে খিলখিল করে আসছেন, এটাই নাকি অর্থনীতি, দেশ নাকি তরতর করে এগিয়ে যাচ্ছে। পাগল কাকে বলে? 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 তাদের হাতে বলেছে, বুঝতে হবে। তবে কি আসলেই শালীনতার পরিভাষা ত্যাগ করলেন মুখ্যমন্ত্রী? তিনি কি আবাহন করছেন পশ্চিমবাংলার প্রাক নির্বাচনী বাকবিতণ্ডার? তিনি কি আসলেই গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক বক্তব্য রাখলেন? প্রশ্ন নয়, যারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে তাদের কাছে এ এক ধ্রুব সত্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।